तो लोग कहेंगे लोगों का काम है कहना মানে মানুষ বলবে মানুষের কথাই হচ্ছে বলা আমার কথা হচ্ছে আমি আপনারা বলেছেন যে দেখবো কয়দিন থাকে আমিও বলছি এখন দেখি কয়দিন রাখতে পারি নেগেটিভ মন্তব্যগুলো একদমই গায়ে লাগান না অনেক গায়ে লাগতো কারণ যারা আসলে নেগেটিভ কমেন্টস করেন তারা আমার পার্সোনাল লাইফটা জানেন না এই জন্য নেগেটিভ কমেন্টস আপু কিছুদিন আগে আপনার একটা ভিডিও ইন্টারভিউ ভাইরাল হয়েছিল যে ইনকামে যদি কোনো উৎস থাকতো আপনি মিডিয়া ছেড়ে দিতেন আপনাদের একটা প্রবলেম কোথায় জানেন আপনারা না একটু একটু করে কেটে কেটে রিলস দেন সেখানে পুরো কথাটা কি বলা হয়েছিল সেটা যদি কেউ একটু ওই ইন্টারভিউটা যদি পুরাটা আপনারা দিতেন এটা তো আপনাদেরই ইয়েতে গেছে আমি তো দেখছি ঠিক আছে ওই ইয়েটা আপনারা পুরাটা তো দেন নাই পুরাটা দিলে দর্শকের বুঝতে কানেক্ট করতে সুবিধা হতো যে আসলে আমি কি বলতে চাইছি ক্লিয়ার করে দেন আমি এখন আসলে ওটা নিয়ে কি বলবো এখন মানুষের চোখে যারা খারাপ তারা খারাপ আমি যাদের চোখে খারাপ তাদের চোখে আমি ভালো আপু একটা প্রশ্ন জানতে চাই তুই এত জানতে চাস সেটা হলো আপনার দিন দিন এত সুন্দর হচ্ছেন আপনার রূপের রহস্য কি আসলে দিন দিন সবাই তো আসছে আমি এখন আসি না 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 এটা বলতে হবে যে রূপের রহস্যটা কি আসলে আমার কাছে মনে হয় পর্দায় থাকতে প্রত্যেকটা নারীকে সুন্দর লাগে আপনি কি ব্যতিক্রম এটা আমার কাছে মনে হয়েছে পর্দায় যে কোনো নারীকে সুন্দর লাগে আমি এখন পর্দা করি এই জন্য আমাকে আপনাদের কাছে বেশি সুন্দর লাগে দুইটা প্রশ্ন করবো আপু দুইটা প্রশ্ন সেটা হলো তার মধ্যে প্রথম প্রশ্ন হলো যে আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট এবং লং টাইম আপনি একটা কাজ করেছেন এবং শুধু নাটক নয় নাটক ছাড়াও আপনি সিনেমাতেও কাজ করেছেন কিন্তু নাটকে আপনাকে একদমই কম পাচ্ছি পাশাপাশি সিনেমাতেও আপনি এঙ্গেজ হচ্ছেন না এটা নিজের থেকে হচ্ছেন না নাকি না না সিনেমাতে আসলে আমি তো বলেছি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং সিনেমা ম্যাটেরিয়াল বা আমি অতটা সুন্দরী না যে আমি ফিল্ম করবো তা আমার কাছে মনে হয় আমি আগেও বলেছি আবারও বলছি অত সুন্দরী আমার কাছে আমাকে লাগে না প্রত্যেকটা মানুষের একটা সময় থাকে আমি আমার সময়টা আমার সময় যারা মেগা স্টার ছিলেন সুপারস্টার ছিলেন টপ স্টার ছিলেন আমি কাজ করেছি আমি 3টা সিনেমা করেছি আলহামদুলিল্লাহ 3টাই ব্যবসা সফল সিনেমা এখন আসলে অন্যরা করুক আমাকে তো দেখেছেন মেগা স্টারের এখন অন্যদেরকেও দেখতে ভালো লাগে আমারও ভালো লাগে এখন আমি হুট করে তার সাথে বলা নাই কোন সিনেমাটা করতে পারবো না আর আপনারা একজনের নাম নিয়ে এত রিলস ভাইরাল করে দেন মানে আমি আসলে ওনার নাম শুনলেও এখন ভয় লাগে আমার মনে হয় যে আর উত্তর দিব তুমি তো লেডি স্টার হিসেবে তার সেটা নিয়ে কথা বলেছেন লেডি স্টার নিয়ে কথা বলো তার সঙ্গে তো কাজ হয়েছে সেটা সেই অনুভূতি এবং আজকে সে কিন্তু বাংলাদেশে একটা বড় লিড দিচ্ছে আমি এই কথাটা কিছুদিন আগেও বলেছি আমি যখন দুই পৃথিবী সিনেমাটা করেছিলাম তখনও শাকিব খান মেগা স্টার ছিল এখন যখন সোলজার হচ্ছে তখনও শাকিব খান মেগা স্টার তো আমি আসলে যখন আমি কাজ করেছি বাংলাদেশের যখন মেগা স্টার ছিলেন মান্না ভাই চিত্রনায়ক মান্না তখন আমি তার সাথে একটা গান করার সুযোগ পেয়েছিলাম তারপরেই আমার সুযোগটা আসলে পরবর্তী যে মেগা স্টার বা মান্না ভাই থাকার একটা কম্পিটিশন হেলদি কম্পিটিশন ওনাকে আল্লাহ নিয়ে গেছে এরপরে আমার বাংলাদেশের যার নাম চলে আসে অটোমেটিকলি উনি বাংলাদেশের শাকিব খান সিনেমার সাথে আমি আসলে ওই সময়টাতে উনি তখনও মেগা স্টার আমি যখন ওনার সাথে কাজ করছি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং